আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমার মাকে যেন এই মৃত্যুর আগে শহীদি মর্যাদা দান করেন। এরপর আজকে দেখেন আমার ভাই যখন গ্রেফতার হয়, আমি তার আমার ছোট ভাই ইতিমধ্যে বলেছে যে আমার ভাই যখন ইসাক সরকারকে গ্রেফতার করা হয় 313 মামলায়, তার ঠিক 10 থেকে 12 দিন আগে, আমার মনে নেই কতদিন হবে, 10 থেকে 12 দিন আগে আমাকে মসজিদ থেকে, আমি হজে যাওয়ার জন্য প্রস্তুতি ছিলাম, আমার পাসপোর্ট ভিসা সবকিছু রেডি ছিল, কিন্তু আমার প্রতি একটু দয়া দেখানো হয় নাই। আমাকে মসজিদের গেট থেকে নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আমাকে কাশিমপুর কারাগারে রাখা হয়। আমি কাশিমপুর কারাগারে 10-12 দিন পরে, আপনারা জানেন কারাগারে পত্রিকা দেয়া হয়, আমি পত্রিকায় জানতে পারি যে আমার ভাইকে সেনাবাহিনী থেকে ওইখান থেকে ডিবি পুলিশ সাধারণ পোশাকে গ্রেফতার করেছে, তাকে কোথায় নিয়ে গিয়েছে পত্রিকায় লিখেছে যে ইসাক সরকার গুম অবস্থায় আছে। আপনারা একটা আমার ভাবেন, আমার বোনেরা, তার স্ত্রী সন্তানরা ডিবি অফিসের বারান্দায় কিভাবে না খেয়ে সারাদিন একটানা 5 দিন অপেক্ষা করেছে ভাইয়ের জন্য, স্বামীর জন্য, যে তারা কোথায় আছে তার খোঁজ পাওয়ার জন্য। আর আমি কারাগারের অন্ধকার ঘরে, তাহলে আমি যখন জেনে গেলাম যে আমার ভাইকে গ্রেফতার করেছে, তাকে হস্তান্তর করা হয়নি, আমার কিভাবে দিনটাকে কেটেছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। রুমে তখন কেউ ছিল না, একটা ছোট ভাই ছিল, সে সারা রাত আমার পাশে বসে আমি কান্না করতাম, আমাকে সান্ত্বনা দিত, ভাই ভাইকে দিয়ে দিবে, ভাই ভাইকে দিয়ে দিবে। আমি রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজে পড়ে সাজদা করে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আল্লাহ আমার ভাইটা দেখি আমি দেখুম না, আমার ভাইটা দেখি আমি একটাবার দেখতে পারুম না। আল্লাহ আল্লাহ আমার কথা শুনছে, আমার পরিবারের কথা শুনছে। আমি 4-5 দিন পরে যখন আমি কোর্টে আসি কাশিমপুর থেকে, হঠাৎ দেখি আমার ভাই ডিবির মাইক্রোর ভিতর থেকে আমাকে মিয়া ভাই বলে ডাকতেছে। আমার মনটা, আমার কলিজাটা এত বড় হয়ে গেছে, আমি সাথে সাথে দৌড়ায় তারে জড়ায় ধরছি। ডিবি পুলিশ আইসা বলে এই কে এটা ইসাক, তখন বলে ভাই আমার বড় ভাই। তখন ডিবি পুলিশ আমাকে 2 ভাইকে একসাথে কথা বলার সুযোগ দেয়। আমার তখন আমার জানে প্রাণ আসছে যে আমার ভাইটাকে আমরা পেয়েছি। একবার ভাবুন তো, আমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে বসে আমার কতটুক মাথা তখন কাজ করতেছে যে আমার ভাইটাকে কি ফেরত পাবো। আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত মেহেরবানি যে এখানে আপনাদের পাশে উপস্থিত আছে, আমার পাশে উপস্থিত আছে। এবারও আমার ভাই 313 মামলায় দীর্ঘদিন কারান্তরীণ ছিল, তার 22 বছর 366টি মামলা, 22 বছর তার কারাদণ্ড, 22 বছর 6 মাস তার কারাদণ্ড, এবং ইতিমধ্যে অলরেডি 10 বছর বিভিন্ন মেয়াদে সে এবং আমি কারাগারে কাটিয়েছি। আমার ভাইয়ের প্রতি আমার এলাকার জনগণের কাছে আমি ইনসাফ চাই।